আলেকজান্ডার দ্য গ্রেট এর পর্ব 11 দেখুন ও উপভোগ করুন এবং এরপর আগের সব পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলেকজান্ডার এবং তার সেনাবাহিনী টরাস পর্বতমালা অতিক্রম করে সিলিশিয়ায় প্রবেশ করছে, দুর্গম পথ পেরিয়ে এগিয়ে চলেছে, পতাকাগুলি উঁচুতে উঠছে। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালের বসন্তে আলেকজান্ডার তার সেনাবাহিনীকে নিয়ে টরাস পর্বতমালা অতিক্রম করে সিলিশিয়ায় প্রবেশ করেন। যাত্রাটি ছিল অত্যন্ত কষ্টকর, খাড়া গিরিপথ ও বিপজ্জনক পথে ভরা। তবে সেখানে পৌঁছানোর পর আলেকজান্ডার অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তার অভিযানে সাময়িক বিরতি আসে। তার সৈন্যরা, অনুগত ও দৃঢ়প্রতিজ্ঞ, তার সুস্থতার অপেক্ষায় ছিল। সুস্থ হয়ে ওঠা আলেকজান্ডার, এখনও দৃঢ়প্রতিজ্ঞ, তার সৈন্যদের নেতৃত্ব দিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছেন, ম্যাসেডনের পতাকা উঁচুতে উঠছে। সুস্থ হওয়ার পর আলেকজান্ডার আবার সিরিয়ার দিকে তার অগ্রযাত্রা শুরু করেন। তবে পারস্যের রাজা ড্যারিয়াস তৃতীয় তার গতিবিধি আগেই অনুমান করেছিলেন এবং তার পথ রোধ করতে এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন। সংখ্যায় পিছিয়ে থাকা সত্ত্বেও আলেকজান্ডার কৌশলগতভাবে সিলিশিয়ার দিকে ফিরে যান, যেখানে তিনি যুদ্ধের প্রস্তুতি নেন। এক নাটকীয় যুদ্ধ দৃশ্য, যেখানে ম্যাসেডনীয় ও পারস্য বাহিনী যুদ্ধক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত, এবং আলেকজান্ডার তার অশ্বারোহী বাহিনীর অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন। ইস্যুসে আলেকজান্ডার সংখ্যায় অধিক শক্তিশালী ড্যারিয়াস তৃতীয় এর বাহিনীর মুখোমুখি হন। চারদিক থেকে ঘিরে ফেলার পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি সরাসরি ড্যারিয়াসের দিকে একটি সিদ্ধান্তমূলক অশ্বারোহী আক্রমণ পরিচালনা করেন। আসন্ন পরাজয় অনুভব করে পারস্যের রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। তাদের রাজাকে পালিয়ে যেতে দেখে পারস্যের সারি ভেঙে পড়ে, যা আলেকজান্ডার এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় নিশ্চিত করে। দারাউসের পলায়ন তার বাহিনীর পতনের কারণ হয়ে দাঁড়ায়। বিশৃঙ্খলার মধ্যে পরিত্যক্ত একটি পারস্য রাজকীয় শিবির তাড়াহুড়ো করে পালানোর সময় তিনি তার বিপুল ধনসম্পদ ফেলে যান, যা ম্যাসেডনীয় সৈন্যরা আবিষ্কার করে, এবং তিনি তার নিজের পরিবার, স্ত্রী, 2 কন্যা এবং তার মা সেসিগেম্বাস কেও পিছনে ফেলে যান। এরা হয়ে ওঠে বন্দী পারস্য রাজপরিবার। পারস্যের রাজকীয় নারীদের প্রতি সম্মানজনক আচরণ করা হয়। আর যে ধনসম্পদ আলেকজান্ডার এর হাতে আসে, তা ছিল কল্পনারও অতীত। দারাউসের এক দূত আলেকজান্ডার এর কাছে একটি শান্তি চুক্তি পেশ করছে, আর আলেকজান্ডার তার সেনাপতিদের সঙ্গে গভীর চিন্তায় দাঁড়িয়ে আছেন। আলেকজান্ডার এর অগ্রযাত্রা থামাতে মরিয়া হয়ে দারায়ুস ইতিমধ্যেই হারানো সমস্ত অঞ্চল ছেড়ে দেওয়ার এবং তার পরিবারের মুক্তিপণের জন্য 10,000 ট্যালেন্ট প্রদান করার প্রস্তাব দেন। কিন্তু আলেকজান্ডার ঘোষণা করেন যে এশিয়ার নতুন রাজা হিসেবে কেবল তিনি এর ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। যুদ্ধ চলতেই থাকবে। ইস্যুসে বিজয়ের পর আলেকজান্ডার দ্রুত অগ্রসর হন। ম্যাসেডনীয় সৈন্যরা সিরিয়া ও লেভান্টের নগরগুলির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, পারস্যের পতাকা সরিয়ে ম্যাসেডনীয় পতাকা উত্তোলন করছে। ম্যাসেডনীয় সৈন্যরা সিরিয়া এবং লেভান্টের অধিকাংশ উপকূলরেখার নিয়ন্ত্রণ গ্রহণ করছে। এই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির উপর তার নিয়ন্ত্রণ পারস্যের প্রভাবকে আরও দুর্বল করে দেয়, ফলে কোনো নৌবাহিনীর তার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়নি। খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার প্রাচীরবেষ্টিত দ্বীপনগর টায়ারে পৌঁছান, একটি অত্যন্ত শক্তিশালী ও দুর্গম নগর। পূর্ববর্তী বিজয়গুলির মতো নয়, শক্তভাবে সুরক্ষিত টায়ার আত্মসমর্পণ করতে অস্বীকার করে। নগরটি দখল করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আলেকজান্ডার তার অভিযানের অন্যতম কঠিন অবরোধ শুরু করেন, যেখানে ম্যাসেডনীয় অবরোধ টাওয়ার ও যুদ্ধজাহাজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বহু মাস ধরে তার প্রকৌশলীরা নিরলসভাবে বাঁধপথ, অবরোধ টাওয়ার এবং যুদ্ধজাহাজ নির্মাণ করে টায়ারের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা চালায়। দীর্ঘ ও কঠোর অবরোধের পর
ম্যাসেডনীয় সৈন্যরা টায়ারের প্রাচীর ভেঙে প্রবেশ করছে, তীব্র হাতাহাতি যুদ্ধ চলছে, আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নগরটি পতনের দিকে এগোচ্ছে। এরপর এক নিষ্ঠুর যুদ্ধ শুরু হয়, যেখানে ম্যাসেডনীয় বাহিনী রক্ষকদের পরাভূত করে। সামরিক বয়সের পুরুষদের হত্যা করা হয়, আর নারী ও শিশুদের দাসত্বে বিক্রি করা হয়। টায়ারের পতন একটি স্পষ্ট বার্তা দেয়, আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধের জবাব নির্মম শক্তি দিয়ে দেওয়া হবে। টায়ার তার নিয়ন্ত্রণে আসার পর পূর্ব ভূমধ্যসাগরের উপর আলেকজান্ডারের আধিপত্য সম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা সেখানে শেষ হয়নি। আলেকজান্ডার দক্ষিণমুখে মিশরের দিকে তাকিয়ে আছেন, আর তার সেনাবাহিনী পুনর্গঠিত হয়ে পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সামনে ছিল মিশর, এবং প্রতিটি বিজয়ের সঙ্গে সঙ্গে পরিচিত বিশ্বের শাসক হিসেবে তার দাবি আরও দৃঢ় হয়ে উঠছিল। বিজয়ের এই অগ্রযাত্রা অব্যাহত রইল।